ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। পর্যবেক্ষকদের মতে এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ইরানের সরকার বিরোধীদের সবচেয়ে বড় গণ আন্দোলন হতে পারে। বৃহস্পতিবার 8ই জানুয়ারি সন্ধ্যায় তেহরান ও দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে শান্তিপূর্ণ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিবিসি পার্সিয়ান যাচাই করা ভিডিওতে এসব দৃশ্য নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে এসব বিক্ষোভ নিরাপত্তা বাহিনী ছত্রভঙ্গ করেনি বলেও জানা গেছে। বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তারা নির্বাসিত সাবেক যুবরাজ রেজা পাহলভির দেশে ফেরার আহ্বান জানান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী ইরানের মুদ্রার ভয়াবহ অবমূল্যায়ন এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সংকটের প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন টানা 12 দিন ধরে চলছে। বিক্ষোভ ইতোমধ্যে দেশটির 31টি প্রদেশের শতাধিক শহর ও জনপদে ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা HRANA জানিয়েছে এ পর্যন্ত অন্তত 34 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন, যাদের মধ্যে 5 জন শিশু। এছাড়া 8 জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন এবং প্রায় 2270 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। অন্য একটি মানবাধিকার সংস্থার দাবি অনুযায়ী নিহতের সংখ্যা অন্তত 45 জন। বিক্ষোভ চলাকালে মাশহাদ, তেহরান, ইস্পাহান, তাবরিজ ও বাবল সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। কোথাও কোথাও নজরদারি ক্যামেরা ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এদিকে বৃহস্পতিবার রাতের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস। এতে তথ্য প্রবাহ ও যোগাযোগ মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। এর আগে নির্বাসিত নেতা রেজা পাহলভির ইরানিদের রাস্তায় নেমে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। এক বার্তায় তিনি বলেন, জনগণ তাদের স্বাধীনতা ও মৌলিক অধিকারের দাবিতে রাজপথে নেমেছে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বিক্ষোভের মাত্রা খাটো করে দেখানোর চেষ্টা করছে এবং কোথাও কোথাও বিক্ষোভ হয়নি বলেও দাবি করেছে। পরিস্থিতি এখন চরম উত্তপ্ত রয়েছে।